বলছে যারা প্রকৃত ভক্ত তারা কখনোই বলে না যে হে প্রভু আমি তোমাকে সোনা দেব, আমি তোমাকে টাকা দেব না। তারা একটা কথাই বলে, ওগো জগৎ পিতা, ওগো বিশ্বপিতা, তুমি শোনো, তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, এই প্রকৃতিকে যেমন করে সাজালে হয় তুমি সাজিয়েছ, সব তোমার, এই যা দেখছি সবই তোমার, আমার বলে তো কিছু নাই, আমার বলে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোমার এই রাঙা যুগল চরণ। সেই চরণটা আমার, কারণ আমি কি দিয়ে পুজিব বলো না, তোমার এই যেদিকে নেহারি সবই যে তোমারই। কি আছে আমার এ ভব সংসারে, এ সংসারে আমার কিছু নাই, সবটাই যে তোমার। সেই জন্য মায়েরা, ভগবান যদি তোমার সামনে এসে দাঁড়ায় তোমার কোনো শক্তি নেই কিছু বলার, কারণ আমাদের মতো যারা মূর্খ হবে তারাই উল্টো পাল্টা কথা বলবে, কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে তারা বলবে হে গোবিন্দ, হে গৌর হরি, হ্যাঁ হে করুণাময়, হে প্রেমময়, তোমাকে কি আর দান করব, অনেক দিন আগেই তো তোমাকে দান করে দিয়েছি। এটা কারা বলবে? এটা আমার আপনার মতো সাধারণ মানুষ বলবে না, খেটে খাওয়া মানুষ বলবে না, বলবে তারা যারা ওতপ্রোতভাবে মহাপ্রভুর সঙ্গে জড়িয়ে আছে, তারা বলবে, যারা ভক্ত হয়েছে, যারা সাধু গুরুচরণ আশ্রয় করেছে, গুরুদেবের চরণে আশ্রিত হয়ে যারা বাড়িতে এসে তিলক সেবা করে, শিখা রেখেছে, কণ্ঠে কণ্ঠীর মালা নিয়েছে, হাতে নামের মালা নিয়েছে, প্রতিদিন ভোরবেলা করে উঠে যারা স্নান করে আহ্নিক করে ভগবানকে ঘুম থেকে জাগায়, ওঠো ওঠো তুমি জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এটা প্রভাতী গান। ডাকতে ডাকতে দরজা খোলে, ডাকতে ডাকতে দরজা খুলে বলে, ওগো প্রভু আমি তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম, এই অধমকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে যে উঠতে হবে, ভগবানের সঙ্গে তারা কথা বলে, ভগবানের সঙ্গে তারা এক হয়ে যায়। দরজা খুলে মঙ্গল আরতির ব্যবস্থা করে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানের বহির্পুচ্ছ দিয়ে বাতাস করে, হ্যাঁ চামড় দিয়ে তাকে আরতি করে, সকালবেলা জাগিয়ে বাল্যভোগ লাগিয়ে তার শৃঙ্গার করে, আবার দুপুরের জন্য রান্না বান্না করে, দুপুরের জন্য রান্না বান্না করে ভগবানের আবার নিত্য নিত্য করে বাজারে চলে যায়। বাজারে গিয়ে কোন সবজিটা দিয়ে আজ ভগবানের নূতন করে আজ রসা বানিয়ে দেব, হ্যাঁ সুন্দর করে ভগবানকে অন্ন ভোগ লাগাবো, তারা সেই নিয়ে ব্যতিব্যস্ত হয়। দুপুরে ভগবানকে ভোগ দিয়ে ভগবানকে শয়নে দিয়ে দিল, দরজা দিয়ে দিল, আর দরজায় টোকা দেওয়া যাবে না, আর ভগবানকে ডিস্টার্ব করা যাবে না। বৈকালবেলা এসে আবার ফল আমান্য করে ভগবানকে সেবা দিল, ফল আমান্য করে সন্ধেবেলায় ভক্তি দেবীর কাছে নমো নমো তুলসী মায়ের গান করছে, বৃন্দা দেবীর গান করছে, সন্ধ্যাবেলা আরতি করছে, জয় জয় গোরাচাঁদ আরতি কসবে। এইগুলো যাদের মধ্যে আছে তারা ভগবানের সঙ্গে জড়িয়ে আছে। কি আছে আমার, কি দেব তোমায়, সবই তো তোমায়। গঙ্গা জলে গঙ্গা পুজো, তুমি যা দিয়েছো তাই দিয়ে তোমাকে সেবা দিচ্ছি আমি, আমার তো কিছু নেই, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো জ্ঞানহীন। এই যে এই নমনীয়তাটা, এই ভাবটা যার অন্তরে থাকবে সেই তো ভক্ত, আর সেই তো বুঝতে পারবে ভগবান কি চায়। তাই বুঝতে পারলো মুরারি মুকুন্দ জগদানন্দ, তারা বুঝতে পারলো প্রভু তুমি কি চাও। তাই প্রভুর সামনে গিয়ে বলছে, প্রভু যারা জানে না, যারা অজ্ঞ, যারা মূর্খ, তোমার সঙ্গে যারা কোনোদিন সঙ্গ সুখ লাভ করতে পারেনি, তুমি তাদেরকে জিজ্ঞাসা করছো যে তুমি কি চাও। তুমি তো পদের মাপ, ওই যে তুমি বলে দিলে দানো দেহ দানো দেহ, তুমি বলেই দিচ্ছ, তবু বুঝতে পারছে না, তবু বলছে বলো তুমি কি চাও। কিন্তু আমরা তো তুমি যেটা চাইছো সেটা অনেকদিন আগেই তোমাকে দিয়ে দিয়েছি। তাই গৌর প্রমানন্দ একবার হরি হরি বল, হরি বল। তাহলে আমরা কি দিয়েছি না, ওই যে বললো দেহ দান দানো দেহ, দেহ দান দানো দেহ। আমাদের দেহ, আমাদের মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল মান কুল গুরু গৌরব যা কিছু আছে সবটাই আমরা তোমাকে দান করে দিয়েছি। তাই দেবার মতো আর কিছু নাই। তাই তো বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করে তিনি বললেন, হবে না, ভাব তো মনে পড়বে, কারণ এ তো এখনকারের ভাব নয়, নদিয়ার ভাব নয়, এ ভাবটা হচ্ছে কিসের ভাব, বৃন্দাবনের ভাব, ব্রজভাব। সেই ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো ছিল গৌর হয়েছে, মূর্খ ছিল পণ্ডিত হয়েছে, কিন্তু ভিতরের ভাবটা এক রয়ে গেছে। আর সেই জন্যই তো পদকর্তা বলছে, ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, হে নদিয়ার নাগরিকগণ তোমরা কি
জানো না জানো না জানো না জানো না জানো না তোমরা কি জানো না ওহে নাগরী তোমরা কি জানো না ওহে নাগরী তোমরা কি জানো না কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ গান আরে সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ পুরাবের ভাবে গোরায় আজ মনে পড়েছে আমার পুরাবের ভাবে গোরা আজ মনে পড়েছে বলে পড়বে না কেন গো 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 সেই তো নদিয়া এলো পড়বে না কেন গো বলি সেই তো নদিয়া এলো মনে পড়বে না কেন গো বলে সেই তো নদিয়া এলো পড়বে না কেন গো হয়েছে একে তনু হয়েছে আগে তনু বলে হয়েছে এক তনু আর হয়েছে আগে তনু আমাদের রাহিয়ার কানু হয়েছে আগে তনু রাইয়ার কানু হয়েছে এক তনু বলে রাইয়ার কানু হয়েছে এক তনু বলে রাইয়ার কানু হয়েছে এক তনু সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসে আজ কলির জীবকে উদ্ধার দিতে সেই তো এসেছে আমারই কলির জীবিকে উদ্ধার দিতে সেই তো এসেছে হরি নামে জগৎ বানাবে বলে সেই তো এসেছে আজ পুরাব লীলা আবার পুরাব লীলা স্মরণ করে সেই তাই গৌর প্রেমানন্দে সেই তো এসেছে পুরাম লীলা শরণ করে সেই তো এসেছে পুরাম লীলা শরণ করে সেই তো এসেছে পুরাম লীলা শরণ করে সেই তো এসেছে সেই তো এসেছে ভাব পড়ালো মনে বাসু ঘোষ সে ভাব পড়ল মনে অগ বাসুদেব ঘোষ আরে সে ভাব পড়ল সে ভাব পড়ল বাসু ঘোষে গায়ে রে সে ভাব পড়ল বাসু ঘোষে গায়ে রে অগসে ভাব ফল মনে ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা এতক্ষণ ধরে আমরা নদিয়া নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর ভাব দর্শন করেছি শ্রবণ করেছি এবার আমরা সরাসরি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আচ্ছা মায়েরা বৃন্দাবনে যাওয়া হবে তো একটু বেশ সবাই মিলে একবার বলেন দেখি বৃন্দাবনের বল কি বল হ্যাঁ রাধে রাধে সবাই একবার বলুন এবদণ্ড বাহু তুলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি দারুণ জয় হয়েছে খুব ভালো না না আবার কি এই অনেক মোটে হচ্ছে না এই অনেক হয়েছে বলে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বাঙ্কে বিহারি কি এত ভালো ভক্ত কি বৃন্দাবন ধাম কি নেতাই গৌর প্রেমানন্দ একবার হরি এই
চলুন আজকে একটা অপূর্ব সুন্দর ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। তবে যে ভজনটি এখানে পরিবেশন হবে, জানার ভজন আমি গাইব, সেই ভজনই হলেন আর কেউ নন, যিনি গিরিধারীর জন্য পাগল থাকতেন সদা সর্বদা। গিরিধারী ছাড়া যিনি কিছু জানতেন না, গিরিধারী ছিল যার প্রাণ, গিরিধারীর জন্য সর্বস্ব খইয়ে ফেলেছিল সে, তিনি আর কেউ নন, কৃষ্ণপ্রিয়া মীরাবাই। মীরাবাইয়ের অপূর্ব সুন্দর একটি ভজন আমরা শুনতে শুনতে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করব। চলুন যাই। তবে হ্যাঁ মাইরা, দেহটাকে তো নিয়ে যাওয়ার উপায় নেই এই মুহূর্তে। এখন বৃন্দাবনে যেতে গেলে বললে তো হবে না, আগে থেকে টিকিট করতে হবে, কিন্তু আমরা এই মুহূর্তে যাব। কি করে যাব? দেহটা থাকবে পড়ে, দেহের মধ্যে যে অবস্থিত যে মনটা আছে, মনটাকে নিয়ে আমরা চলে যাব মধুর বৃন্দাবনে। তো ভজনে সেই কথাটাই বলছেন, যখন কৃষ্ণপ্রিয়া মীরাবাই বৃন্দাবনে যাচ্ছিলেন, বৃন্দাবনে যেতে যেতে তিনি এই ভজনটি গাইতে গাইতে যাচ্ছিলেন। তিনি বলেছিলেন, তিনি গেয়েছিলেন। আজকে সেই অপূর্ব সুন্দর একটি ভজন শুনব। गंगा है गंगा यमुना निरमल पानी गंगा शीतल 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 होत शरीर जलो गंगा यमुना तीर ध्वनि गंगा यमुना तीर चलो मनो गंगा यमुना तीर चलो मनो गंगा यमुना तीर चलो मनो गंगा यमुना गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी निर्मल निर्मल पानी गंगा यमुना निर्मल पानी शीतल 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 होत शरीर चलो मनो गंगा यमुना तीर चलो मनो गंगा यमुना तीर गंगा यमुना निर्मल पानी शीतल है हो तो शरीर। বলছে গঙ্গা যমুনা নির্মল পানিতে যদি কেউ ডুব দিতে পারো, মীরাবাই বললেন যে তোমরা যদি কেউ গঙ্গা যমুনাতে ডুব দিতে পারো তাহলে তোমাদের দেহটা শীতল হবে। তাহলে মায়েরা, এখন এই কীর্তন গাইতে এসে আমি যদি বলি আপনারা গঙ্গায় গিয়ে যমুনায় গিয়ে স্নান করুন, পারবেন? যাওয়া কি সম্ভব? গঙ্গা কোথায় আপনাদের? গঙ্গা যেতে তো হবে, গাড়ি পাবেন কোথায়? আবার যমুনা, যমুনা তো এখানে নেই, যমুনা যেতে গেলে আপনাকে বৃন্দাবন উত্তরপ্রদেশ। তাহলে কি হবে? তা এক ভক্ত বলছে তাহলে আমরা কি ডুব দেব না? মীরাবাই বললেন অবশ্যই দেবে। ভজনটা কি বলছে শোনো। গঙ্গা যমুনা নির্মল পানি, কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন ভগবানে যখন তোমাদের সুন্দর করে দেহটাকে সাজাইয়েছিলেন, সাজাতে 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 আমাদের প্রত্যেকের দেহের মধ্যে
সুন্দর করে একটা গঙ্গা একটা যমুনা দিয়ে পাঠিয়েছেন। তাহলে আমাদের বলতে হবে কোনটা গঙ্গা আর কোনটা যমুনা আমাদের দেহের মধ্যে অবস্থান করছে, বলো মায়েরা? বলছি গঙ্গা যমুনা আমাদের দেহের মধ্যে আছে, কোনটা গঙ্গা কোনটা যমুনা? বাহ, বল, একদম ঠিক। অফুরন্ত জল, বললেই জল, মানে একটু কেউ কিছু বিরহের দুঃখের কথা বা কেউ বকুক না, সঙ্গে সঙ্গে ছড়ছড় করে জল। এখানে এত জল আছে ভরা, হ্যাঁ, কিন্তু সেই জলটা যেন সৎ কাজে আমরা লাগাতে পারি। তাই বলছে এটা গঙ্গা আর এটা যমুনা। এই গঙ্গা যমুনায় যদি কেউ অবিরল ধারায় ভাসতে ভাসতে হা কৃষ্ণ হা রাধে রাধে বলে কাঁদতে পারে, তার হৃদয়ের সকল জ্বালা জুড়িয়ে শীতল হয়ে যাবে। তাই মীরাবাই বললেন গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা 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 যমুনা নির্মল পানি, শীতল 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 তো শরীর, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। ভগবান তার দাদার নাম কি? ভগবানের দাদার নাম কি? কি? বলাই দাদা, দাউজি বলাই দাদা। তাই বলাই দাদাকে নিয়ে সবসময় তিনি গোঠির মাঠে যেতেন খেলতে। তো সেই বলাই দাদাকে নিয়ে তিনি গোঠির মাঠে গেছেন, তিনি আজকে বাঁশি বাজাচ্ছেন। এই বাঁশির কথাটা আজকে মীরাবাই বললেন। কি বলছে? বংশী বাজাবত নাচত কन्हैया, বংশী বাজা बंसी बजावत नचत कन्हैया, সঙ্গেলো 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 এ বালবি চলো গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। এত সুন্দর ভজনটি যিনি রচনা করেছেন তিনি হলেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই। সেই মীরাবাইয়ের ভজন আমরা শুনে আমাদের জীবনকে যেন ধন্য করতে পারি। যে মীরাবাই গিরিধারীকে পাওয়ার জন্য তার এত কষ্ট, নিজের ননদিনী উদাবাই পরমান্নে মানে পায়েস এত গিরিধারীর নাম করে, এত কৃষ্ণ কৃষ্ণ বলে, ননদিনী চাইতো না। হ্যাঁ, তাই মেরে ফেলবো, এই বৌদিকে মেরে ফেলবো। কি করে মারবে? পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিল। যখন বিষটা মেশাচ্ছিল মীরা দেখেছে যে আবার ননদি পায়েসে বিষ মিশিয়েছে। এবার আদর করে বৌদির কাছে গিয়ে বলছে, বৌদি আমি পায়েসটা তোমার জন্য রান্না করেছি, তুমি খেয়ে নাও। তখন কথাও দিয়েছে, ফেলতেও পারছে না কথা, ননদের কথা। সেই বিষ মেশানো পায়েসটা নিয়ে গিয়ে
গিরিধারীর কাছে গেছে। গিরিধারীর কাছে গিয়ে বলছে, গিরিধারী আমি জানি এর মধ্যে বিষ মেশানো আছে, এটাও জানি রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তুমি তো ইচ্ছাময়, তুমি যদি মনে করো আমাকে বাঁচিয়ে রাখবে তো রাখবে, আর যদি মনে করো মেরে ফেলবে তাহলে আমার নয় মৃত্যু হয়ে যাবে। আমি মৃত্যুকে দেখে ভয় পাই না, আমি বিষ মেশানোই পরমান্নটা আমি সেবা করব। এই বলে সেই বিষ মেশানো পরমান্নটা নিয়ে যেই গিরিধারী 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 বলতে বলতে যেই বদনে দিতে যাবে, এমন সময় ভগবান কৃপাবাড়ি বরিশন করে ওই বিষ মেশানো পরমান্নের প্রতি যখনই নিক্ষেপ করলেন, তার কৃপাদৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওটার বিষ থাকলো না, ওটা অমৃতে পরিণত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। বিশ্বাসটা এমন একটা বস্তু, ভগবানকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, তার উপরে ছেড়ে দিতে হবে তোমাকে, যে আমি কিছুই করব না, তুমি রাখলে রাখবে, মারলে মারবে, তাই তোমাকে আমি স্মরণ করবো। আর ভগবান এত কৃপাময়, ভগবান ভাবে আমি যদি ভক্তকে মারি তাহলে ভগবান নামে আমার কলঙ্ক উঠবে, আমি কি আমার কলঙ্ক নেব? নিজে আমি পারবো না, তাই ভক্তকে আমি বাঁচাবো। তাই আজকে তিনি ভক্তকে বাঁচিয়েছিলেন। সেই মীরাবাইয়ের অপূর্ব সুন্দর ভজন আপনারা শ্রবণ করছেন। मीरा के प्रभु मीरा 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 चरण कमल बारशीर जलो गंगा यमुना हरि बोल राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, बिहारी गोपीनाथ की, भक्त बिहारी की, वृंदावन की, एक बार हरि गंगा यमुना तीर चलो मन, गंगा यमुना तीर चलो मन, गंगा यमुना गंगा यमुना गंगा यमुना मधुमय श्रीधाम वृंदावन धाम। आज আমরা কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের ভজন শুনতে শুনতে আমরা চলে এলাম বৃন্দাবনে। আজ আমরা বৃন্দাবনে এসে শ্রবণ করব দান কি প্রকারের, দান কাকে বলে, কিভাবে দান করতে হয়। মায়েরা আগে শুনে নিন দান কাকে বলে। আস্তে, দান তিন প্রকার। আপনারা ভিক্ষা দেন, আপনারা দান করেন, আপনারা জানেন, তবে শিখে নিয়ে দান করা ভালো। সঠিক পাত্র বুঝে দান করতে হবে মায়েরা, যাকে তাকে দান করলে পূর্ণ ফল হয় না। তিন রকমের দান ভালো করে বুঝে নেবেন, শুনে নেবেন, মুখস্থ করে নেবেন। কি কি না, এক হলো রাজসিক দান, দ্বিতীয় হলো তামসিক দান, আর তৃতীয় হলো সাত্ত্বিক দান। এবার আসুন রাজসিক দান কাকে বলে জেনে নিই। রাজসিক দান তাকে বলে আমিত্ব প্রকাশ করবার জন্য কাউকে কিছু দান করা, তাকে বলা হয় রাজসিক দান। ঠিক যেমন দেখবেন, আমি এখানকার কথা বলছি না, যেমন অনেক আসর আছে,
যারা অর্থের জন্য ভালো ভালো বড় বড় দল আনতে পারে না, তো সেখানে তারা দল আনতে পারছে না বলে আক্ষেপ করছেন। একজন ধনী ব্যক্তি যার অনেক অর্থ আছে, তিনি বললেন, ভাই ওই বড় দলের পুরো টাকাটা আমি দিয়ে দেবো, যা, তোদের কোনো চিন্তা নেই। তো ভালো, এরা তো আনন্দে আছে, বড় দলের টাকাটা দিয়ে দেবে, একটা দল অন্তত বড় হলে তো হবে, তাহলে মানুষজন আসবে। তো এবারে পরের দিন চায়ের দোকানে যেখানে চা খেতে যায়, সেই চা ব্যাপারী তিনি বলছেন, সে দোকানদার বলছেন যে, ভাই হাটে দল পেয়েছিস? বলছে, হ্যাঁ পেয়েছি, রাজধানীর কৃপায়, নিতাই চাঁদের কৃপায় দল পেয়েছি। এবারে যিনি দলটা দেবেন তিনি কিন্তু পাশে বসে চা খাচ্ছিলেন, পেপার পড়ছিলেন, মুখটা কিন্তু দেখা যাচ্ছে না, পেপার পড়ছে তো তাই মুখটা দেখা যাচ্ছে না। আর এদের বারবার যখন জিজ্ঞাসা করছে, যে ভাই কিরে দল টল, বলছে হ্যাঁ কোনো ব্যাপার নেই, যে জলটা নিয়ে আমরা চিন্তা করছিলাম তার টাকাটা জোগাড় হয়ে গেছে। বলছে কী করে হলো? খালি বলছে নিতাই চাঁদের কৃপা, গৌরহরির কৃপায়, রাধারানীর কৃপায় সব ব্যবস্থা হয়ে গেছে। তো বারবার যেই বলছে নিতাই চাঁদের কৃপায়, রাধারানীর কৃপায় ব্যবস্থা হয়ে গেছে, এখন যে টাকাটা দিচ্ছিল সে তো পাশে বসে আছে, সে তো ভাবছে যে কখন একবার আমার নামটা, এইবার নিশ্চয়ই আমার নামটা বলবে, এইবার নিশ্চয়ই আমার নামটা বলবে, কিন্তু তার নামটা একবারের জন্য উচ্চারণ করছে না। তো একবারের জন্য যখন বলছে না, তখন লোকটা আর থেকে থাকতে না পেরে পেপারটা সরিয়ে দিয়ে বলছে, তবে তোদের কোনো কাণ্ড জ্ঞান আছে? তখন থেকে নিতাই চাঁদের কৃপায়, গৌরহরির কৃপায়, নিতাই চাঁদের মানেটা কি? হ্যাঁ, এই দলটা যে আমি দিচ্ছি, কই একবারও তো আমার নাম করছিস না যে অমুক দাদা এই দলটা টাকা দিচ্ছে তাই আমরা আনতে পারছি। শোন শোন, আমি 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 এই যে আমি টাকাটা দেব, বুঝলি? আমি টাকাটা দেব বলে দলটা আসবে, আমি যদি টাকাটা না দিই, আমার জন্যই কিন্তু হরিবাসর করছিস, আমি যদি না দিতে পারি তোরা কি দলটা আনতে পারবি? তাহলে ভক্তিমতী মায়েরা এই তার যে এতবার করে যে আমিটা কতবার বললো, আমি যদি কোনো ভালো কর্ম করে যদি আমি বারবার বলি এটা আমি করেছি, এটা জয়দেব বাবু যদি বারবার এই হরিবাসরটা করছে বলে যদি বলেন যেটা আমি করেছি, আমার জন্যই হচ্ছে, আমি না থাকলে কে করবে? হ্যাঁ, আমার জন্য, এই যে এটাই তো অহংকার। ভগবান কোনোদিন ওই দান গ্রহণ করবে না। সেই জন্য দেখবো হরিবাসর করলেও কিন্তু ভিক্ষা করতে হয় মা, কি গো হয় না? কারণ ভিক্ষা না করলে তোমার মধ্যে যে অহংকারটা বাসা বেঁধেছে ওটা তো যাবে না। তাই তোমাকে দাঁড়ে দাঁড়ে অন্তত 5টা গ্রাম তোমায় ভিক্ষা করে আনতেই হবে। হ্যাঁ হ্যাঁ, 5 বাড়ি ভিক্ষা করে তোমাকে আনতেই হবে, এটা নিয়ম। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছে, ভিক্ষার পাত্র না হলে তিনি সেবা গ্রহণ করে না। তো সেই জন্য এই দান যারা করে তাকে বলছে রাজসিক দান, আমিত্বের বড়াই কোনো দিন করো না। এবারে দ্বিতীয় বলছে তামসিক দান। তামসিক দান কাকে বলে? তামসিক দানটা হলো কেউ পাপ কার্য করবার জন্য কাউকে কিছু দান করা, তাকে বলে তামসিক দান। কেমন? আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ বড় পূজা কি পূজা চলে গেল? দুর্গা পূজা, তাই তো? তো সেই দুর্গা পূজা আমরা আনন্দ করি, আর যেদিন মা চলে যায় মানে বিজয় দশমী, সেই বিজয় দশমীর দিনে তো আনন্দটা আরও দ্বিগুণতর চলে যায়, দ্বিগুণ হয়ে যায়। তখন ছোট ছোট বক্স আর হয় না, এই যে বড় বড় সব ডিজে বক্স, হ্যাঁ, কে কত বক্স আনতে পারে রেশারেশি চলে। হ্যাঁ, একেবারে এমন বক্স বাজাবে বাবা, এই যে হৃৎপিণ্ড ঢিপ 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 মানে যেন ফেটে বেরিয়ে গেল বলে কথা। সেখানে থাকার যে আছে, হ্যাঁ, তাতেই নৃত্য করছে, কি নাচ হচ্ছে বাপরে বাপ। তাহলে ভেবে দেখুন, তাহলে ওই নৃত্যের সময় তখন যারা ওই বক্সের সামনে দাঁড়িয়ে নৃত্য করে তারা কি ভালো অবস্থায় কেউ থাকে? কি ভালো অবস্থায় কেউ থাকে না, কারণ তারা সহ্য করতে পারবে ভালো মানুষ সার ফেল করবে। তো তখন যারা নৃত্য করে ওই সময় ওই অবস্থা, তখন তারা তাদের জ্ঞানে থাকে না। ওই এক একজন আছে যাদের পয়সা শর্ট পড়ে যায়, তারা অন্যের কাছে গিয়ে বলে দাদা দে না একটু আনন্দ করি, একটু খেয়ে, সবাই খাচ্ছে আমি খাবো না, দে না 50 টাকা দে না। তো তখন কি করে সেই দাদা বলে 50 টাকায় কি হবে, আমি তোকে আরও 50 দিয়ে 100 দিয়ে দিলাম, যা এই 100 টাকাটা নিয়ে কিনে নিয়ে খা, আনন্দ কর। তাহলে মায়েরা এই যে টাকাটা আমি তাকে দিলাম, এই কাজটা আমি কি করার জন্য দিলাম? ভালো কাজের জন্য দিলাম। কে? আমি পাপ কার্য করার জন্য, পাপ কর্মের জন্য আমি টাকাটা ব্যয় করলাম। কিন্তু ওই টাকাটা যদি কোনো ভিখারিকে দিত, ভগবানের কাছে দান করত,
তাহলে সেই দানটা তোলা থাকতো। কিন্তু ওই কাজটা করলো কি, পাপ কার্যকর্ম করার জন্য ওই দানটা তাকে দিল। সেই জন্য এই দানটাকে বলা হচ্ছে তামসিক দান। এবার বলছে সাত্বিক দান, একেবারে শেষ নম্বর সাত্বিক দান। সাত্বিক দান কাকে বলছে? বলছে সাত্বিক দানটা হলো যিনি নিঃস্বার্থভাবে নিজের কথা না চিন্তা করে ভগবানের সুখের জন্য, ভগবানকে ভালোবেসে, ভগবানকে নিজের করে, যে হে প্রভু, পৃথিবীর বুকে তো আমি যা কিছু পেয়েছি সবটা তোমার দান, তা আমি যা দেব সবই তো তোমার জন্য দেব। আমার কিছু থাক বা না থাক, আমার যা কিছু আছে আমি সব তোমাকে দিয়ে তোমায় দান করে দেব। নিঃস্বার্থভাবে ভগবানের জন্য যে দান করে সেটাকেই বলা হয় সাত্বিক দান, যেটা এই বাড়ির জয়দেব বাবু করেছেন, দান করেছেন। ওনার দান কিন্তু বিফলে যাবে না মা, ওনার দান কিন্তু চিত্রগুপ্তের খাতায় প্রথম পাতাতেই লেখা হবে যে অমুক জন তিনি ভগবানের জন্য দান করে কত সাধুগুরু বৈষ্ণবের সেবার লাগি তাদের জন্য কীর্তন হরিবাসর করে তাদের কীর্তন শুনবার সুযোগ করে দিয়েছে। কীর্তন শুনে প্রত্যেকের যে পাপ, সেই পাপর রাশিটা ক্ষয় হয়েছে এনার জন্য। তাই তাকেই বলা হচ্ছে সাত্বিক দান। নিঃস্বার্থভাবে যে ভগবানের জন্য দান করে তাকে সাত্বিক দান বলে। আজকে যে দানটা রাধারানী করেছিল গোবিন্দের জন্য, তাই আজকে আমরা সেই লীলায় শুনতে বসেছি। হ্যাঁ, তাই প্রেমময়ী করুণাময়ী রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী সকালে বেলা তারে পরাণে বধূ কি করলো জান, গোঠের মাঠে ধেনু বৎস নিয়ে চলে গেল, চলে গেল প্রেমময়ী রাধা রানী আমার। আজ অষ্টসখী পরিবৃতা রাধা রানী আমার, তারে নয়ন যুগল যেন কোথায় হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে বলছে সইরে, সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, বিনোদিয়া দিয়া সিংহা বেনুর নিশা, বেনুর নিশা সজনী রে আমার পরাণ বধূ সকালবেলা দিয়া সিংহা বাজিয়ে গোঠের মাঠে ধনুবৎস নিয়ে চলে গেল। আমি দেখতে পেলাম না, কাদের জন্য জানিস? গুরুজনার আঙ্গিনাতে আমি না পারিনু বাহির হইতে, আমি না দেখিনু সোচাদ বয়া, সোচাদ কি বললেন? গুরুজনার আঙিনাতে না পারিনু বাহির হইতে। গুরুজনা মানে রাধারানীর গুরুজনা কে, কারা? রাধারানী যে ঘরে থাকতো, রাধারানী যেখানে থাকতো সেই জায়গাটার নাম হলো জাবট, শ্বশুর বাড়ি। রাধারানীর শ্বশুর বাড়ি জাবটে। রাধারানীর স্বামীর নাম কি? আয়ান। হ্যাঁ, আর শাশুড়ির নাম বা জটিলা। আর ননদীর নাম একটা হলো বাঘিনী, একটা হলো ফস। হ্যাঁ, ওরাই হলো গুরুজন। তাই বাবা, কৃষ্ণপথে ভজনে বাধা বারবার করে ওই দুজন, ভগবানের কাছে যেতে গেলে যেতে দেয় না ওই দুজন, ভগবানের কাছে যাব বলে প্রস্তুতি নেয়, যেতে দেয় না ওই দুজন, ভগবানের জন্য নয়নে কাজল পরবে, কাজল পরতে পারে না ওই দুজনের জন্য। কেন? কাজলের রং সাদা, তো সাদা না, কালো। আর আমার কৃষ্ণ কালো। তাই কৃষ্ণ কালো বলে কাজল যদি পরে নাকি কৃষ্ণের কথা মনে পড়ে, তাই কাজলটাও পড়া যাবে না। এত সিস্টেম ভাবো। এইভাবে এ বাবা, এনাকে বসান, ঘুরেই যাচ্ছে বন বন করে। রাধে রাধে, হরি বল। তাই আজকে দেখুন, তাই আজকে রাধারানী কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে সইরে, আমার বধূ তো চলে গেল, আমি কি আমার পরাণ বধূর চাঁদ বদনটা দেখতে পাবো না? তোরা তো সব জানিস, করে দে না একটা সুযোগ। ললিতা বলে, দেখ সই দেখ, আমরা এত কষ্ট করে এখানে আসি, তোর শাশুড়ি ননদি সহ্য করতে পারে না। আবার তোকে যদি নিয়ে যাই, তার আর যদিও বা আসতাম, আর মোটে আসতে দেবে না। তখন রাধারানী বলে, ও চিন্তা নেই, নিয়ে যাবার কথা আমি বলছি না, শুধু কোন পথে গেছে সেই পথটা আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দে, তোরা না গেলেও আমি সেই পথ অনুসরণ করে ঠিক তাকে ধরে ফেলব। কি করলেন? ছুটে গিয়ে ললিতার গলাটা জড়িয়ে ধরেছে। ললিতার গলাটা জড়িয়ে ধরে আজ রাধারানী কেঁদে কেঁদে বলে, সইরে
কোন পথে গেল শ্যাম জানি মায়েরা রাত হচ্ছে, একটু অনেকটাই রাত হয়ে গেছে। আপনাদের ঘুম ডিস্টার্ব করার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলি, আমাদের গান বাজনাগুলো একটু শাস্ত্রীয় সঙ্গীতের উপরে ভরা, একটু ক্লাসিক্যাল আছে, কারণ এ গান বাজনা মা গুরু ধরে শেখা। এখন তো এই যে আমার ভাইরা আছে সবাই ইউটিউব করছে, হয়তো ইউটিউবে উঠবে, ওরা ছেড়েও দেবে। এখন ইউটিউব হয়ে ইউটিউব গুরু হয়ে গেছে। এই যে লীলা তুলে নিচ্ছে না, পুরোটা উঠে যাচ্ছে। কিন্তু এগুলো যে কীর্তনিয়াদের কত সমস্যা সে তারা একমাত্র জানে। এইগুলো শুনে নোট করতে শুরু করে দেয়, লিখে নিল, লিখে নিয়ে মুখস্থ বিদ্যা। গানগুলো তো করতে পারে না, মানে এত কায়দা কারণ এগুলো না শিখলে তো হয় না। এই গলার কাজ গুরু ধরে শেখা, একটার পর একটা নোট, কোথায় কী লাগবে, কেমনভাবে গাইতে হবে সেগুলো জানতে হবে। আর সেগুলোই তো ওই জায়গায় কিন্তু জিরো তুলবে বটে, কিন্তু এই জায়গাটা আসতে খুব সমস্যা। এগুলো অনেক দিনের কষ্ট করার ফল বাবা। হ্যাঁ, তো যাই হোক, একটু মন দিয়ে আস্বাদন করবেন, সবার কাছে অনুরোধ। হ্যাঁ, রাগটা হলো কাফি রাগ। কাফি রাগে আজকের এই অপূর্ব সুন্দর একটি পথ। কোন পথে গেল শ্যাম ওরে ললি তবে গেল শ্যামরায় ওরে ললি তারে, কোন পথে গেল শ্যামরায় ওরে ললিতারে, কোন পথে গেল শ্যাম রাঙা ললিতা ললিতা বলে রে ললিতা বলে দে ললিতা বলে কি বলবো, বলে কোন পথে গেছে সেই পথটা বলে দে। বলে কোন পথ? ভক্তি পথে। শিক্ষা দেখুন মায়েরা, পত্রার কথা বলছে না গে পথে, বলে না কোন পথে, বলে না কোন পথে, পথে কোন পথে গেল শ্যামরায় ওরে ললিতারে, কোন পথে গেল কোন পথে গেল শ্যামরায়। কোন পথ? একটা ভক্তি পথ, একটা জ্ঞান পথ। তাহলে মায়েরা আপনাদের বলতে হবে কোন পথে গেলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যাবে। কোন পথে? সবাই আমরা জানি কোন পথ মায়েরা? ভক্তি পথ। বাহ, ভক্তি পথে গেলে তুমি তাড়াতাড়ি ভগবানকে পেতে পারবে, ভক্তি পথে না গেলে তুমি ভগবান পেতে পারবে না। তাহলে ভক্তিপত্র কেমন পথ শুনুন মায়েরা। ভক্তিপত্র হলো তুমি তোমার ছেলের জন্মদিনে, যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেই দিনটা পালন করছো। তো সেই দিনটা যখন তুমি পালন করছো, তুমি বিদেশি স্টাইলে পালন করছো, কেক কাটছো, হ্যাপি বার্থডে টু ইউ। জানবে ওই কেকটা ভগবানকে নিবেদন করা যাবে না। ওর মধ্যে কি দেওয়া আছে সেটা আপনারা জানেন, তাই ওটা ভগবানকে নিবেদন করার যোগ্য নয়। আপনি যদি বাড়িতে বানাতে পারেন তাহলে সেটা আপনি দিতে পারেন, যদি ওই জিনিসগুলো না দেন তাহলে হবে। দেওয়ার দরকার নেই, শুধু ঘরোয়াভাবে আমার ঠাকুমা, আমার মায়ের